সম্মানীয় দর্শক, একটা দুর্যোগ কাটতে না কাটতেই নতুন করে চোখ রাঙাচ্ছে ঘূর্ণবর্ত। ঘূর্ণিঝড়ের কবল থেকে এখনই বোধহয় নিস্তার পাওয়া যাবে না। বর্ষবরণের আনন্দ মনে হয় মাটি হয়ে যেতে পারে, কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন করে নিম্নচাপ, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন আবহাওয়াবিদরা। এই নিম্নচাপ যদি বাংলার দিকে ধেয়ে আসে, তাহলে কি হতে পারে বুঝতে পারছেন? দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা হলো, জলীয় বাষ্পপূর্ণ বায়ুর প্রভাব থাকছে বেশি করে। আর যদি এই ঘূর্ণবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তার নাম হবে রিমাল ঘূর্ণিঝড়। আর এই নামটা দেওয়া ওমানের। আর এই নতুন সতর্কবার্তা, বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে, এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলেছে সেটাও জানিয়ে দেবো আজকের ভিডিওতে, এবং আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকছে সেটাও জানাবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। দেখুন, বলা হয়েছে যে বড়দিনের আগে রাজ্যে শীতপ্রেমীদের জন্য বড় ধাক্কা। নতুন করে তৈরি হয়েছে একটি ঘূর্ণবর্ত, আর তার জেরে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। বড়দিনের আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা হু হু করে বাড়তে পারে, তবে পাহাড়ি শীতের আমেজ বজায় থাকবে, এবং যা ভ্রমণ প্রেমীদের কাছে অনেকটাই খুশির খবর। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? বাংলাদেশের দিক থেকে এসে ইস্টার্লি হয়ে আমাদের দিকে ঢুকবে। রাতের দুটো টেম্পারেচারই একটু বাড়বে, অর্থাৎ ঠান্ডা একটু কমবে। কারণ হিসাবে আমাদের বে অফ বেঙ্গলের আমাদের একদম সাউথের মুখটাতে একটি ঘূর্ণাবর্ত মতন সৃষ্টি হবে, যেখান থেকে প্রচুর পরিমাণে ময়েশ্চার আমাদের রাজ্যের উপরে আসবে। যদিও একটু ঘুরে আসবে, বাংলাদেশের দিক থেকে এসে ইস্টার্লি হয়ে আমাদের দিকে ঢুকবে। ফলে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়ার যে এতদিন যে চলটা ছিল 23 তারিখ থেকে, সেটাই কিন্তু একটু বাধা হবে। ন্যাচারালি যেটা হবে, একটু হালকা পার্টলি ক্লাউডি হবে, অথবা অংশতে একটু মেঘলা আকাশ, এবং দিনের এবং রাতের। এবারের বড়দিন অপেক্ষাকৃত উষ্ণ। তার অন্যতম কারণ হিসাবে উঠে এসেছে বঙ্গোপসাগরের তৈরি হওয়া ঘূর্ণবর্ত। পাশাপাশি শনিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আমূল বদলাতে পারে। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। একদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক 90%, সর্বনিম্ন 58%। এই ছিল আবহাওয়ার কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস এবং আলিপুর আবহাওয়া দপ্তরের যে সতর্ক বার্তা, সেটা শুনলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।